হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমিও ভালো রয়েছি এবং আমার পরিবারও খুব ভালো রয়েছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব যেটা হচ্ছে পার্ক স্ট্রিটের তোমরা ফটো দেখেছিলে। সেই দিনকে আমরা কী কী করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরে ভয় পেও না, 25শে ডিসেম্বর আমরা পার্ক স্ট্রিট যাইনি, আমরা গেছিলাম হচ্ছে 22শে ডিসেম্বর। মেনলি আমরা ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা হচ্ছে পিটার ক্যাট, সবাই চেনো। তো সেইখানেই আমরা যাচ্ছি। হঠাৎই ঠিক হয়েছিল যে পার্ক স্ট্রিটে আমরা যাব, তো তাই জন্য আমরা হঠাৎ বেরিয়ে পড়েছি। আর সেদিনকে ছিল হচ্ছে মেবি সানডে, তাই রাস্তাঘাটগুলো একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, মানে অফিসের ওই জ্যামটা নেই। তবুও কিছু কিছু জায়গায় প্রচুর জ্যাম ছিল। কলকাতার রাস্তা বুঝতেই পারছো। আর আমার তো বাইকে করে লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে। এই 25 থেকে 31 পর্যন্ত সত্যি বলতে কলকাতায় কিন্তু দারুণ লাগে। অ্যাকচুয়ালি ওই লাইটিং ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্যই মেনলি আরও যাওয়া। আর দেখো এখানে ভিক্টোরিয়া দেখতে দেখতে চলে আসছি। কলকাতার তো এইটা হচ্ছে ঐতিহ্য, এক্কা গাড়ি। কারা কারা উঠেছো? আমি এখনও পর্যন্ত উঠিনি, আমার তবে ইচ্ছা রয়েছে উঠবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা চড়েছো। আর তারপরে চলে এসেছি হচ্ছে আমরা পার্ক স্ট্রিট। কলকাতার রাস্তায় তো যেখানে সেখানে বাইক রাখা যায় না, তাই জন্য আমরা আগে ঠিক করেছিলাম যে বাইকটা যেখানে রেস্টুরেন্টের সামনে পার্কিং রয়েছে ওইখানটায় বাইকটাকে পার্ক করে তারপর আমরা যাব হচ্ছে একটুখানি হেঁটে হেঁটে ঘুরতে। ও বাবা, কলকাতায় তো এখানে এসেছি, এখানে অতটা বুঝতে পারিনি যে কতটা ভিড় রয়েছে। আমি যখন রেস্টুরেন্টের সামনে গেছি, বাপ রে, এত লাইন ছিল প্রত্যেক কটা রেস্টুরেন্ট। আমরা যে পিটার ক্যাট ছেড়ে অন্য কোনো রেস্টুরেন্টে যাব সেখানেও কিন্তু সেমই ছিল। তো তাই জন্য আমরা আগে আমাদের নামটা লিখিয়ে নিয়েছি। একদম মনে হচ্ছিল যে ডাক্তারখানায় এসেছি। আর এই পার্ক স্ট্রিটের সাইডে সাইডে রাস্তার ওপরে যে ছোট্ট ছোট্ট স্টলগুলো বসে, আমার ওগুলো খুবই ভালো লাগে। আর দেখেছো কত সুন্দর লাগছে কলকাতাটা। কারা কারা পার্ক স্ট্রিট গেছো অবশ্যই ঝটপট কমেন্ট করে দাও। আর আমি এতটাই ক্লামজি, দেখো দাঁড়াতে দাঁড়াতে আমি হোঁচট খেয়ে যাব, আমি পুরো এইরকম দেখো। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতে অ্যাকচুয়ালি রিলস বানাচ্ছিলাম। সুরজিৎ ওটাই বলছে যে তুমি এত ক্লামজি কেন। তার আগে আমি একটা বোর্ডের মধ্যে ধাক্কা খেয়েছি, ভীষণ ক্লামজি, লোক চলে আসছে, না হলে এই হচ্ছে। যাই হোক, কোনো মতে করে আমি একটা রিলস ভালো মোটামুটি বার করতে পেরেছিলাম এখান থেকে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, রিলসে আপলোড রয়েছে, চাইলে দেখে নিতে পারো। তখন প্রায় বাজে হচ্ছে 9:30 বা 10টা এরকম। দেখো দেখে মনে হচ্ছে, একটুকু মনে হয় না। তারপর আমরা চলে এসেছি হচ্ছে পিটার ক্যাটের সামনে, কারণ আমরা অলরেডি নামটা লিখে এসেছি। তো সেখানেও আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সুযোগ পেয়েছি ঢোকার। আর এখানে আমরা উপরে চলে যাচ্ছি। সবাই জানো যে পিটার ক্যাটের হচ্ছে ফেমাস খাবার হচ্ছে ছেলো কাবাব, বাট আমার ছেলো কাবাব ভালো লাগে না পার্সোনালি। আমি একবারই নিয়েছিলাম, আমি পিটার ক্যাটে অনেকবার এসেছি, আমি একবার নিয়েছিলাম ছেলো কাবাব, তারপর থেকে জিন্দিগিতে কোনো দিন নিই না। কেন জানি না, ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, ওভার হাইপড মনে হয়। এবার যার যেরকম টেস্ট সেই অনুযায়ী হয়তো সবার ভালো লাগে, বাট আমার ভালো লাগেনি। আমার এখানকার আলা নবাবি বিরিয়ানিটা জাস্ট দুর্দান্ত লাগে, আমি আসলে ওইটাই খাই। আর আজকে সাইড ডিশে আমি অন্য একটা জিনিস ট্রাই করব। তো চলো আগে বসে নেওয়া যাক, তারপর অর্ডারটা দিয়ে নেওয়া যাক। আর সেদিনকে মনে হচ্ছিল সবেতেই লেট, আমরা বসেছি, তারপরে মনে হয় অর্ডার দেওয়ার আধা ঘন্টা বা 40 মিনিটস পর আমাদের হচ্ছে খাবারটা এসেছিল। এই দেখো, এই বিরিয়ানিটার কথা বলছিলাম, এটা জাস্ট একদম আলাদাই খেতে। তোমরা নর্মাল যে বিরিয়ানি খাও ওটার সঙ্গে কিন্তু তুলনা করলে হবে না, এটাতে একটুখানি আলাদা হার্বস থাকে, ফ্লেভার কিন্তু অন্যরকম পুরো। তোমরা যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে এটা তোমাদের কীরকম লেগেছে। আর আজকে আমরা সাইড ডিশে নিয়েছি হচ্ছে নাল্লি ঘোস্ট, এটা ফার্স্ট টাইমই খাচ্ছি। এর আগে আমরা অন্য ডিশ নিয়েছিলাম, তো ভাবলাম যে চলো নতুনত্ব কিছু ট্রাই করা যাক। এখানে আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে জাস্ট আমার দারুণ লাগে এই ডিশটা, মজা করে খাচ্ছিলাম। তখন প্রায় ঘড়িতে বাজে ওই 11:30 মতো বলতে পারো। আমরা ঢুকেছি, তারপরে আর 2-3 জন ঢুকেছে, ওটাই হচ্ছে লাস্ট ঢুকেছিল রেস্টুরেন্টে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাই হচ্ছে নিচে। আর এখানে নিচে যেতে যেতে সুরজিৎ বলছিল যে আমরা কোনোদিনও নিচের ডাইনিংটাতে বসতেই পাইনি। সিরিয়াসলি, আমরা যতবারই আসি আমরা কেন জানি না ওপরেরটাতেই পাই বসার জায়গা, নিচে আমরা কোনো দিনই বসতে পারিনি। ওটাই সুরজিৎ বলছিল যে দেখো নিচে কোনো দিন বসতেই পারিনি, কিন্তু নিচে কিন্তু 2 সিটার রয়েছিল। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রায় মোটামুটি বাড়ি পৌঁছেছি হচ্ছে ওই 1:30 নাগাদ।
তখনও পার্ক স্ট্রিটে পুরো ভিড়, আর এখন তো এই কটা দিন আরও প্রচুর ভিড় হবে। তবে ওই 25শে ডিসেম্বর বা 31 ডিসেম্বরে আমি যাই না, ওই নর্মাল হাঁটতে আমি যাই না। ধরো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, তবুও 25 31 কোনো দিনই যাইনি, তার আগে আমরা গেছি বা তার পরে যাই। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।